জ্বালানি সংকটে অন্য দেশে চলে যাচ্ছে তৈরি পোশাকের ক্রয় দেশ। এমন দাবি করে নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি আর উৎপাদন পর্যায়ে কর ছাড় চেয়েছেন ব্যবসায়ীরা। এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় ব্যবসার খরচ বাড়ায় করমুক্ত আয়সীমা বাড়ানো সহ কর্পোরেট কর হার কমানোরও দাবি জানিয়েছেন তারা। এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমরা দেখলাম যে জ্বালানি নিয়ে তো আসলে অনেকদিন ধরেই এখন কথা চলছে, সেক্ষেত্রে ব্যবসায়ীরা যখন উদ্বেগ জানান তখন আসলে বিষয়টি নিয়ে আরও ভাববার বিষয় তৈরি হয়। সেক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা কোন কোন জায়গায় উদ্বেগ জানিয়েছেন? এখন জ্বালানি তেলের সংকট নিয়ে আসলে সংকটটা যে কোথায় এটি এখন অস্পষ্ট। কারণ একদিকে যদি আপনি ধরেন হিসাব করেন, সরকার বলছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং প্রতিদিনের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন। আবার এর মধ্যে 10% অকটেন বাড়ানো হয়েছে, পেট্রোল এবং ডিজেল বাড়ানো হয়েছে 20% পরিমাণ। এখন দেখেন যে প্রতিদিন বাংলাদেশে জ্বালানির চাহিদা কী পরিমাণ। ডিজেলের চাহিদা হচ্ছে 11,000 মেট্রিক টনের কিছু উপরে, অকটেনের হচ্ছে 12,000 মেট্রিক টনের কিছু উপরে, আবার পেট্রোলের হচ্ছে প্রায় 11,000 সামথিং। তো এই জায়গায় যদি 10% করে বাড়ে তাহলে হচ্ছে আপনি দেখেন 12,000 মেট্রিক টন এখন সরবরাহ করছে, তারপর অকটেন সরবরাহ করছে 14,000 মেট্রিক টন, আবার পেট্রোল সরবরাহ করছে প্রায় 15,000 মেট্রিক টন। দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকার বাড়তি কিন্তু সরবরাহ করছে, তাহলে এটা যাচ্ছে কোথায়? আপনি দেখেন যে আজকের যেই ব্যবসায়ীরা যে উদ্বেগগুলো জানিয়েছেন এবং পেট্রোল পাম্পের যে চিত্রটা আমরা দেখছি, যে এর ফলে কিন্তু এই যে জ্বালানি সংকটের কারণে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ক্রয় দেশ চলে যাচ্ছে অন্য দেশে, নবায়নযোগ্য জ্বালানির কর ছাড়ের আহ্বান। এই জায়গায় দেখেন যে এখানে যেটি বলা হচ্ছে যে এর ফলে এই যে জ্বালানি সংকটের কারণে গার্মেন্টস মালিকরা শঙ্কা প্রকাশ করছে। এর কারণ হিসেবে বলছে যে গত 8 মাস ধরেই কিন্তু বাংলাদেশের রপ্তানি একেবারে নিম্নমুখী, বাড়ছে না। এবং সবশেষ যদি আপনি মার্চের কথাই বলেন তাহলে মার্চে দেখা যাচ্ছে যে প্রায় 18.7%, 18.07% রপ্তানি কিন্তু কমেছে গত বছর এই সময়টা। এবং এই ক্ষেত্রে পোশাক রপ্তানি খাতে 5.51% পোশাক খাতের ক্ষেত্রে কমেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে যেখানে ছিল $30 বিলিয়ন মতো, সেটা অনেকাংশেই নেমে এসেছে। এই জায়গায় স্বাভাবিকভাবেই পোশাক রপ্তানিকারক সংগঠন যারা আছেন তারা কিন্তু একটা সংশয় প্রকাশ করেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু নবায়নযোগ্য জ্বালানি তারা আমদানির কথা বলছে। সেক্ষেত্রে এই যে দাম বাড়ালো বা বলতেছে সরবরাহ, আপনি বলছেন বেশি, তারপরে কি দুর্ভোগ কি কমলো? না, এই নিয়ে আসলে আমাদের একটি প্রতিবেদন আছে যে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরও কাটেনি মাঠের দুর্ভোগ। জ্বালানি বিভাগের আশা কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ফিরবে গ্রাহকদের মধ্যে। যদিও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে চাপ কমাতে ডিপো থেকে তেল সরবরাহ পরিমাণ আরও বাড়াতে হবে। শাফি, আমরা এখন কি দেখতে পাবো যে আসলে পেট্রোলের যে বিপিসির পক্ষ থেকে সরবরাহ বাড়ানোর যে কথা বলা হয়, আবার একই সাথে দামও বাড়লো, কিন্তু গ্রাহক সন্তুষ্টি তো আসলো না। গ্রাহক সন্তুষ্টি তো মানে সন্তুষ্টির ব্যাপারটা আগের মতোই রয়ে গেল এবং অনেকাংশেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন পাম্প বন্ধ রয়েছে। আগে হয়তো সংকট ছিল, মূল্য কম ছিল, কিন্তু সব পাম্পেই দেওয়া হতো। এখন কিন্তু দেখা যাচ্ছে গত 2 দিন ধরে বেশ কয়েকটি পাম্প আমরা নিজেরাও এবং আপনি একটু আগে বলছিলেন যে সরবরাহের যে চাহিদা সেটার চেয়ে সরবরাহ আরও বেশি, তাহলে সেই তেল বা ডিজেলগুলো কই যায়? এটা খুবই অস্বস্তিকর নাকি স্বস্তির প্রশ্ন ঠিক জানি না, কারণ সরকারের পক্ষ থেকে একরকম বক্তব্য দেওয়া হচ্ছে এবং এইটাকে ধরেই কিন্তু বিপিসি সরবরাহ বাড়িয়েছে, যেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত মজুদ, এবং এই যেটা মজুদ আছে এটা দৈনিক যে চাহিদা সেটা ধরেই কিন্তু চলছে। যদি আমরা এইভাবে ধরি যে হচ্ছে প্রতিদিন ডিপোগুলো থেকে যেই পরিমাণ সরবরাহ করা হচ্ছে তার 10% বাড়ানো হয়েছে এবং তার 20% বাড়ানো হয়েছে, কিন্তু দৈনিক যে চাহিদা স্বাভাবিক, যেহেতু পর্যাপ্ত মজুদ আছে, তার মানে স্বাভাবিক সময়ে দৈনিক যে চাহিদা সেই চাহিদা মতোই পাচ্ছে। আমরা একটু গ্রাফিক্সে যেটি দেখে আসি যে হচ্ছে আজকের দিনের চিত্রটা যদি দেখে আসি, সেখানে বলা হচ্ছে যে গত পরশু দিন থেকে কিন্তু এই যে সরবরাহ শুরু করেছে এবং একই সঙ্গে দীর্ঘ লাইন কিন্তু আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি আপনি শুনছিলেন যে সংবাদের মধ্যে, যে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বলছেন যে এখন কি হলো, আমরা মূল্য বেশি দিচ্ছি আবার লাইনে দাঁড়িয়ে আছি, এখন আবার ফুয়েল কার্ড, অনেকেই বলছেন আমার তো বাটন ফোন, সেক্ষেত্রে আমি ফুয়েল কার্ডটা কীভাবে কী করবো, এই প্রশ্নগুলো কিন্তু তারা তুলছেন। তবে যেই জায়গাটা যে এখন হচ্ছে সরকার যেহেতু বাড়াচ্ছে, আবার ডিপোগুলো কিন্তু বলছে যে এটা আরও বাড়াতে হবে।
দৈনিক চাহিদা যদি 11,000 মেট্রিক টন হয়, এরপরে আরও 10% সরবরাহ বাড়িয়েছে, ডিপো মালিকগুলো বলছে যে আরও বাড়াতে হতে পারে। তাহলে এই যে মাঝখানে যে এত যায় কোথায় এটা আসলে? সরকার বলছে মজুদ আছে, তাহলে এই আস্থার জায়গাটা কোথায়? এটা কি মালিক সমিতির সংকট? মালিক সমিতি মজুদ করছে, নাকি পাবলিক তেল বেশি নিচ্ছে, নাকি পাবলিককে সরকার আস্থায় নিতে পারছে না? সংকটটা কি, এটা আসলে বড় প্রশ্ন। এইটা যখন ঠিক করা যাবে তখন হয়তো একটা। সাথে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দেশের জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি এবং জ্বালানি নিয়ে যা ঘটছে এবং সরকারের করণীয় এবং উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।